ঘরে বাতি নিভিয়ে চুপচাপ বসেছিলাম। আমার ছোট বোনের পুতুল ঘরটা হঠাৎই চোখে পড়লো। কোনায় রাখা ছোট্ট কাঠের ঘর, আর ভেতরে সাজানো তিনটা পুতুল। আমি কখনো পুতুল ছুঁই না, তবু সেদিন কেমন যেন মনে হলো। ধীরে ধীরে কাছে এগোতেই ঠান্ডা একটা বাতাস লাগলো মুখে। আর তখনই দেখলাম মাছের পুতুলটা নেই। হঠাৎ পেছন থেকে খট করে শব্দ। ঘাড় ঘুরাতেই দেখলাম পুতুলটা আমার পিছনে দাঁড়িয়ে। তার মাথাটা একটু কাত হয়ে আছে, চোখ দুটো সোজা আমার দিকে। মুহূর্তের মধ্যে বুকটা ঠান্ডা হয়ে গেল। পুতুলটা ধীরে ধীরে 2 পা এগুলো। তার ছোট্ট জুতার খটখট শব্দ মেঝে চুরে কেঁপে উঠল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু দরজাটা বন্ধ। পুতুল ঘরের ভিতর থেকে তখন আরেকটা শব্দ, যেন কেউ খুব আস্তে বলছে, ওকে ভেতরে আনো। পিছনে তাকাতেই দেখি ঘরটা খোলা। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ের ছায়া, তার হাতে সেই হারিয়ে যাওয়া পুতুল। মেয়েটা ফিসফিস করে বলল, তোমাকেও জায়গা দেব, যদি চুপচাপ থাকো। শেষবার যেটা মনে আছে, পুতুল ঘরটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল নিজে নিজে। তারপর আর কিছুই মনে নেই।